আসসালামু আলাইকুম। আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো শুরু করছি আজকের ভিডিও। তো দেখতেই পাচ্ছেন পায়েস রান্না করে নিয়েছি। আমি কিভাবে পায়েস রান্না করি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। তো প্রথমে দুধটা জাল করে নিয়েছিলাম। এরপরে চাল দিয়ে একসাথে চালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো চালটা সেদ্ধ হওয়ার পরে এখন আমি বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিয়েছি ও মাঝখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়েছিলাম চাল যখন সিদ্ধ করতে দিই সেই সময়। তো এরপরে ভালোভাবে যখন ঘন হয়ে এসেছে এরপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর চিনি দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে। তো চিনি তো অবশ্যই লাগবে পায়েসে। তারপরে ভালোভাবে জাল করে করে আমি একদম ঘন করে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। তো রান্না শেষ, দেখতেই পাচ্ছেন অনেক ক্রিমি একটা ভাব এসেছে পায়েসের মধ্যে, খেতেও অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ। তো দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি। এখানে আমি আজকে মাছের মাথা দিয়ে আলু ঘাটি রান্না করব। সে কারণে রান্নাটা শুরু করে দিলাম। প্রথমে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এরপরে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তো সবাই জানেন তো উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার হচ্ছে আলু ঘাটি। তা আমার হাসব্যান্ডের অনেক বেশি পছন্দের এই আলু ঘাটিটা। মাঝে, মাঝে করে দেওয়া লাগে। আমি জানি যে আমার আলু ঘাটিটা একদম পারফেক্ট হচ্ছে না। বগুড়ার কোনো আপু ভাইয়ারা দেখে থাকলে প্লিজ মাফ করে দিবেন। আমি যেরকম পারি সেরকমই রান্না করছি। তো দেখে নিয়েছেন, প্রথমে মাছের মাথাটা কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে। এরপরে আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। অনেকখানি ঝোল দিয়েছিলাম যাতে আলুটা একদমই গলে যায়। তা এরপরে ফুটে উঠলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আলু ঘাটি রান্না শেষ। এখন আমি আরেকটা তরকারি রান্না করে নিব। সেটা হচ্ছে লাউ দিয়ে মুরগি। তো প্রথমে মশলা কষিয়ে নিচ্ছি, এরপরে মুরগিটা কষিয়ে নিব ভালোভাবে মশলার সাথে। যদিও জানি যে বাচ্চারা এটা পছন্দ করবে না, কারণ ওরা সবজি খেতে চায় না একদমই। কিন্তু লাউ তো নিয়ে আসলে অনেক বড় সাইজেরই নিয়ে আসে। পুরোটা তো একবারে রান্না করা সম্ভব না। অর্ধেকটা রেখে দিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য, আর বাকি অর্ধেকটা আমি মুরগি দিয়ে রান্না করে নিচ্ছি। যদি একটু সবজি খাওয়ানো যায় ওদেরকে। তো মুরগিটা কষিয়ে নেওয়ার পরে আমি বাটিতে তুলে নিয়েছি। এরপরে ওই মশলার মধ্যে লাউটা কষিয়ে নিচ্ছি। লাউগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। তো কষানো শেষে আমি মুরগিটা দিয়ে দিলাম লাউয়ের মধ্যে। এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এটা ফুটে উঠলেই হয়ে যাবে আমার রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।